আমি সেদিন মিষ্টি দই বানিয়েছিলাম। দই বানানোর জন্য রেডি করতে আমার 5 মিনিট লাগছে, আর দইটা জমতে আধা ঘন্টার মতো লাগছে। আর এটা খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। দইটা খেতে বাংলাদেশের যে দই কিনতে পাওয়া যায় দোকানে সেটার মতোই হয়েছে একদম। তো আমি দেখাই দিচ্ছি কি কি লাগবে। এর জন্য আমি কনডেন্স মিল্ক নিয়েছি 1 কৌটা, তারপর এভাপোরেটেড মিল্ক 1 কৌটা, আর হলো গিয়ে একটা ফুল দই, আর একটু ফুড কালারও আমি ইউজ করব দইয়ের কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য। আর এখানে এভাপোরেটেড মিল্কের বদলে 500 গ্রাম দুধকে জাল দিয়ে 100 গ্রাম করে ফেললে যতটুক হয় ওটুক আমি এখানে একটা পুরা দই দিয়ে দিলাম। আর এটা আমি ন্যাচারাল যে দইটা পাওয়া যায় ওইটা দিছি। আর সামান্য কিছুটা ফুড কালার দিলাম। ফুড কালার না দিলেও চলে, তাহলে দই কালারটা সাদা হবে, কিন্তু ফুড কালারটা দিলে একটু সুন্দর কালার আসবে। তারপর আমি এভাপোরেট যে মিল্কটা সেটা পুরোটা দিয়ে দিছি। আর আমি দিয়ে দিব এখন কনডেন্স মিল্ক। আর কিছুই লাগবে না, জাস্ট এই কয়েকটা জিনিস। কনডেন্স মিল্কটা যেহেতু অনেক বেশি মিষ্টি হয়, তার জন্য আলাদা করে কোনো রকম চিনি দেওয়ার দরকার হয় না। দইটা এমনিতেই অনেক বেশি মিষ্টি হয়ে যায়। তো সবগুলা একসাথে দিয়ে সব কিছু তারপর আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি একটা স্প্যাচুলা দিয়ে। এবার সব কিছু আমি ভালো করে একটু সময় নিয়ে একদম মিশিয়ে নিতেছি, যাতে করে ছাড়া ছাড়া ভাবটা না থাকে আর ভালো করে সব কিছু মিশে যায়। সব কিছু খুব ভালোভাবে মেশানোর পর এখন আমার লাগবে দই বসানোর জন্য একটা পাত্র। তো এর জন্য আমি এখানে একটা মাটির পাত্র ইউজ করতেছি। এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। তো মাটির পাত্রের বদলে যে কোনো পাত্রই এটা এখানে ইউজ করা যায়। তারপর আমি খুব ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে করে কোনো রকম লাম্পস না থাকে সেই জন্য। আর তাহলে দইটা একদম সুন্দর স্মুথ হবে। দইয়ের জন্য আমার এই লিকুইডটা রেডি করতে করতে আমি ওভেনে প্রিহিট করে রাখছিলাম প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তো এখন আমার দই বসানোর জন্য দইটা রেডি। আমি এখন ওভেনটা অফ করে দিছি। তারপর ওভেনটা অফ করে দিয়ে আমি এখন আধা ঘন্টার জন্য দইটাকে ওভেনের ভিতরে রেখে দিব, ওভেনটা অফ করে। এখানে যদি কম্বলের নিচে অথবা কাঁথা মুড়ি দিয়েও এটাকে রাখি, কোনোভাবে এটা জমবে না, কারণ বাহিরে সবসময় ঠান্ডা থাকে। যতই কাঁথা মুড়ি ল্যাপ মুড়ি দিয়ে রাখি এটা জমবে না। তার জন্য ওভেনে একটু গরম করে প্রিহিট করে তারপর এটা আমি ওভেনে 30 মিনিটের মতো রাখবো। ওভেন থেকে নামানোর পর একটু ডিপ ফ্রিজে 10 মিনিটের মতো রাখলে আরও সুন্দরভাবে জমে। তবে আমার এর কোনো দরকার হয় নাই, কারণ ওভেনের থেকে নামানোর পরই দেখলাম যে এত সুন্দর করে জমছে, ফ্রিজে রাখার আর কোনো দরকারই নাই। এই যে দেখতেই পারতেছেন একদম সুন্দরভাবে বসে গেছে। আমি অনেকভাবে এটাকে উল্টায় পাল্টায় দেখতেছিলাম যে ভালোভাবে বসছে কিনা, দেখলাম যে একদম ভালোভাবে বসছে। আর আমি কাঁটা চামচ দিয়ে চেকও করছি, এটা নিচ থেকেও ভিতর থেকেও এটা একদম সুন্দর করে বসে গেছে। আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে যে একদম সুন্দর করে যেটা বসছে। দইটা যে শুধু সুন্দর করে বসছে তাই না, এটা খেতেও অনেক বেশি মজা। আমার মনে হয় এই দই রেসিপিটা সবথেকে সহজ একটা রেসিপি, তাই অবশ্যই এটা ট্রাই করা উচিত সবার।